নানক সাহেবের ক্ষমতায় এভাবে করছে। তারা এখনো পর্যন্ত ক্ষমতার দাপট দেখায়। এই যে যাইতে যেতে তো বলে গেল যে ক্ষমতায় আসলে বংশশুদ্ধ শেষ করে দিবে। আমার অভিযোগ এইটা অন্যায়ভাবে, অনিয়মভাবে সচেতন, সুস্থ, লিগ্যাল মানুষের উপর অন্যায়ভাবে একটা ঝামেলা চড়াই দিয়া এটা অবৈধভাবে গেটটাকে সরানো হইল। এই রাস্তাটি সিটি কর্পোরেশন অর্থায়নে নির্মিত হয়েছে। এর ফলশ্রুতিতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আবেদনের পরিপ্রেক্ষিতে এবং পরিমাপ আইন উপদেষ্টার মতামতের ভিত্তিতে এই গেটটি অপসারণের নির্দেশনা দিয়েছেন। এটা নাসিরউদ্দিন লিটু, জাহাঙ্গীর কবির নানক, হুমায়ুন কবির এদের প্রত্যেক ওয়ারিশ তারা মালিক। এই চলাচলের রাস্তাটা এককভাবে তাদের রেকর্ডীয় সম্পত্তি। পাশের বাড়ি শাহানারা বেগম, উনি 2.5 শতাংশ জায়গা কিনছে ওনার চলাচলের রাস্তা ওনার ওয়ালের পূর্ব পাশের দিয়ে মেইন রোডের সাথে। সেইটা না শুনে 5ই আগস্টের পরে অনেক লোকজন লইয়া এই বাড়ির বাউন্ডারি ওয়াল ভাঙ্গে ফেলাইয়া উনি এই বাড়ির গেট সরাইয়া উনি এইখানটা রাস্তা করবে, এই হলো মূল উদ্দেশ্য। তখন যে আমাদের গেট করছি তখন আমাদের কোনো বাধা বিঘ্ন কোনো কিছুই ছিল না। এই গেট সকাল থেকে রাত্র 12টা সাড়ে 12টা পর্যন্ত ওপেন থাকে, প্রত্যেকের কাছে চাবি থাকে। আমার অভিযোগ এইটা অন্যায়ভাবে, অনিয়মভাবে সচেতন, সুস্থ, লিগ্যাল মানুষের উপর অন্যায়ভাবে একটা ঝামেলা চড়াই দিয়া এটা অবৈধভাবে গেটটাকে সরানো হইল। সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়ের বরাবরে আমি 144-145 দ্বারা মামলা করে এটা ইনজাংশন জারি অবস্থায় তার নোটিশ কপি এবং বিগত দিনের যে কাগজপত্র সংযুক্ত করে আমি সাবমিট করছি, কিন্তু আমাকে না জানাইয়া বিনা নোটিশে বিনা এসে আমাকে এই ঘটনাটা ঘটাই দিল। গত কয়েক বছর আগে আমরা 2.5 শতাংশ একটা জায়গা এই গলির ভিতরে কিনেছি। নাসিরউদ্দিন লিটু সাহেব তিনি আমাদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য সে নিজে গত 4 মার্চ সে ব্যাপক জনগণ নিয়ে লোকজন নিয়ে সে এই গেটটা এখানে সৃষ্টি করে, যার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। সেখানে আমার মাকে অ্যাসাল্ট করা হয়েছে। তারা বলছে সিটি কর্পোরেশনের রাস্তা, আপনি সিটি কর্পোরেশনে গিয়ে আবেদন করেন। যাক ভালো, সে সিটি কর্পোরেশনে গেল, যাইয়া আবেদন করার সাথে সাথে তারা নোটিশ করলো, তদন্ত করলো। যারা অভিযোগ করছে বা যারা গেটটা লাগাইছে তাদের কোনো জায়গায় আদতে এই রাস্তায় নাই। লাগানোর জোরপূর্ব হচ্ছে কি আমাদেরকে হাঁটতে দিবে না। তাদেরকে বলা হয়েছে যে এই গেটটা সারাদিন ওপেন থাকে, 6টা থেকে 12টা পর্যন্ত ওপেন থাকে, সবার কাছে চাবি আছে। আপনারা একটু তদন্ত করে দেখেন তো, বা আমার সিসিটিভি ফুটেজে দেখেন তো যে গেটটা খোলা থাকে কিনা না বন্ধ থাকে। নানক সাহেবের ক্ষমতায় এভাবে করছে। তারা এখনো পর্যন্ত ক্ষমতার দাপট দেখায়। এই যে যাইতে যেতে তো বলে গেল যে ক্ষমতায় আসলে বংশশুদ্ধ শেষ করে দিবে। আপনাদের সামনেই বললো, তা আমি কি বলবো। সিটি কর্পোরেশনের রাস্তার উপরে একটি নির্মিত গেট ছিল। এখানে যারা বাসিন্দারা আছে তারা আবেদন করছিল যে এই গেটটিকে সরিয়ে নেওয়ার জন্য। পরবর্তীতে সিটি কর্পোরেশন এখানে পরিমাপ করে দেখলো যে এই জমিটি সরকারি জমির উপরে একটি গেট আছে এবং এই রাস্তাটি সিটি কর্পোরেশন অর্থায়নে নির্মিত হয়েছে। এর ফলশ্রুতিতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আবেদনের পরিপ্রেক্ষিতে এবং পরিমাপ আইন উপদেষ্টার মতামতের ভিত্তিতে এই গেটটি অপসারণের নির্দেশনা দিয়েছেন। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যারা গেট নির্মাণ করেছে আমরা তাদেরকে 3টি চিঠি দিয়েছি পরপর, এবং পরবর্তীতে আজকে এই গেটটি অপসারণ করা হলো। লিটু মিয়া এই সরকারি জায়গায় যখন গেট লাগায়, আমি এই প্লটটা কেনার পরে সে গেট লাগাইছে, সে জীবন থাকতে আমাদের হাঁটতে দেবে না। কিন্তু এই রাস্তাটা তার না। আমি যখন ওই ওয়েল্ডিংয়ের তার ধরি তখন আমাকে ধাক্কাই মার দিয়ে আমার এগুলো রক্তাক্ত করে ফেলাইছিল। জাহাঙ্গীর কবির নানকের ক্ষমতায় সে আমাদের সাথে সে অনেক খারাপ ভাষা আচরণ করছে। গেট আমি প্রতিদিন ফজরের নামাজে পরে খুলে দিই এবং রাত্র 12:15টার দিকে আমি বন্ধ করি। এরপরে প্রত্যেকের কাছে চাবি দেওয়া আছে। ইমার্জেন্সি যদি কোনো সময় দরকার হয় সেক্ষেত্রে আমি নিজে যাই ওদেরকে খুলে দিই। আর তারা বলতেছে যে এই গেট অ্যাম্বুলেন্স আসুক, কোনো বাজার নিয়ে আসুক, খোলা হয় না। এটা সম্পূর্ণ মিথ্যা। এটা আমি নিজে প্রমাণ যে আমি নিজেদেরকে খুলে দিচ্ছি।